সন্ধ্যাবেলা মহেশপুর গ্রামে হরিদার চায়ের দোকানে প্রতিদিনের মতো আজও আড্ডা বসেছিল। আলোচনার বিষয় ছিল মহেশপুর আর শ্যামপুরে যেতে যে রাস্তাটা পড়ে তার মাঝে যে জঙ্গলটা রয়েছে সেখানে কিছুদিন ধরে লোকের লাশ পাওয়া যাচ্ছে। এমন সময় হাঁটতে হাঁটতে সঞ্জয় এলো সেই চায়ের দোকানের সামনে। আরে সঞ্জয় জি, আজ কোথায় যাওয়া হয়েছিল? এই তো আজ নিমাই পণ্ডিতের বাড়ি রান্নার কাজে গিয়েছিলাম। করি কিছু দিলো নাকি খাবার দাবার দিয়ে ভাগিয়ে দিয়েছে? শালা তো হাড় কিপ্টে। না না খুড়ো, খাবার দাবার কিছু দেয়নি, তবে টাকা কড়ি দিয়েছে। শালা না হয় ধারে কাটবে না হয় ভাড়ে কাটবে। ভম্বল, তুইও তো বাড়ি যাবি মনে হয়, একসঙ্গে দুজনে তাহলে চলে যা। রাত করিস না, ও রাস্তাটা আবার ভালো না। খুড়োর কথা মতো ভম্বল আর সঞ্জয় বাড়ির দিকে চলল। নানা রকম গল্প করতে করতে আসছিল, কিন্তু মাঝখানে হঠাৎ কার যেন চিৎকার ভেসে এলো জঙ্গল থেকে। আরে চলো তো দেখি, কে যেন চিৎকার করলো। না না থাক বাবা, গিয়ে কাজিনি। আরে একটা মানুষ বিপদে পড়েছে, যাবে না? চলো চলো। এবার দুজনে জঙ্গলের ভিতর ঢুকলো। কিছুক্ষণ চলার পরে ভম্বল পিছন ফিরে দেখলো সঞ্জয় নেই। সঞ্জয়ের খুঁজতে খুঁজতে ভম্বল পিছনের দিকে আবার চলল। কিছুক্ষণ পরে দেখতে পেল সঞ্জয় দাঁড়িয়ে আছে, আর সঞ্জয়ের সামনে এক পেতনি। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। সঞ্জয় যেন ঘোরের মধ্যে আর্তনাদ করতে থাকলো। ভম্বল ফাঁক বুঝে তাড়াতাড়ি গিয়ে খুড়ো আর কাছাকাছির একটা তান্ত্রিককে ডেকে নিয়ে এলো। আরে উঠতে হো, ছেড়ে চলে যা বলছি। আমি ছাড়বো না, এই জঙ্গলে আমি থাকবো। আস্তে আস্তে সে পেতনি অদৃশ্য হয়ে গেল, গিয়ে একটা ধোঁয়া হয়ে শরীরটার ভিতরে প্রবেশ করলো। অমনি সাধু বাবা মন্ত্র জল ছুঁড়ে মারল পেতনিটির গায়ে। চলে গেলাম রে, আমায় ছেড়ে দে, চলে গেলাম রে, আমায় ছেড়ে দে, ছেড়ে দে। এখান থেকে চলে যাবি তো?